হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবি অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে মেজর পেপার এডুকেশন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। আজকে মেজর পেপার 13 যে রয়েছে সেই মেজর পেপার 13 এডুকেশন থেকে যারা 7th সেমিস্টারে পড়াশোনা করছো, তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1299, পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে, মানে একটা সেমিস্টার 1299, মেজর ছাড়া যদি বাকিগুলো পড়ো সেক্ষেত্রে 699 আসবে পুরো কোর্স ফি। তো চলো শুরু করবো আজকের ক্লাসটি, মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। যোগাযোগ বলতে আমরা কি বুঝি সবার প্রথমে আমরা একটু জেনে নেই বিষয়টা। বলছে যোগাযোগ বা কমিউনিকেশন হলো একটি সামাজিক প্রক্রিয়া। দেখো আমরা মানুষ হচ্ছে একটা সামাজিক জীব, সেই দিক থেকে দেখতে গেলে মানুষকে কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হয়। কি করে? আমি মনে করো এখন ডক্টর দেখাতে যাব, আমি মনে করো আমার বাড়ি হচ্ছে সাপোজ দার্জিলিংয়ে আছে, আমি কলকাতায় কোনো একজন ডক্টরকে দেখাবো, তাহলে আমি কি করবো? সবার প্রথমে যোগাযোগ করবো যে অমুক জায়গায় ওই ডক্টর কবে বসবে বা কি বসবে, তাহলে এই দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন। আমি আমার ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করছি সে আজকে কলেজ যাবে কিনা, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন। আমি বাইরে থাকি, কলেজে পড়াশোনা করছি, আমি বাইরে থেকে আমার বাড়িতে আমি যোগাযোগ করছি বাবা মা কেমন আছে না আছে, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন। আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন, কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার আমরা চলে আসবো বইয়ের ভাষায়। বলছে এই কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব এবং অনুভূতি বা চিন্তা ভাবনার আদান প্রদান কিন্তু ঘটতে দেখা যায়। ইংরেজি যে কমিউনিকেশন শব্দটি কিন্তু ল্যাটিন শব্দ তোমার হচ্ছে কমিউনিস থেকে এসছে, যার অর্থ হলো সাধারণ বা কমন। কমন থেকে কমিউনিস্ট কথাটি, মানে কমন থেকে বা সাধারণ কথাটি থেকে কমিউনিস্ট এসছে এবং কমিউনিস্ট থেকে কমিউনিকেশন কথাটি কিন্তু এসছে। সহজ কথায় যদি বলতে যাই, কি বলেছে? কোনো বিষয়কে অন্যের কাছে বোধগম্য ও অর্থপূর্ণ উপায়ে প্রকাশ করে সেটিকে সাধারণ করে তোলাই হচ্ছে যোগাযোগ, অর্থাৎ কি কমিউনিকেশন। এবার আমি মনে করো আজকে তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে জিনিসগুলো পড়াচ্ছি, দ্যাট ইজ তোমার সাথে আমার একটা কমিউনিকেশন হচ্ছে। তোমার যদি ক্লাসটা ভালো হয় কিছুক্ষণ পরে তোমার থেকে একটা কল আসবে যে স্যার আমি না পড়তে চাই, আপনাদের ক্লাসটা করে খুব ভালো লেগেছে এবং তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নেবে। অর্থাৎ কি কোনো একটা জটিল বিষয়কে, বইয়ে তো সব আছে কিন্তু বইয়ে থাকার পরেও আজকে যখন তোমরা ক্লাসগুলোকে করছো এবং সহজভাবে নোটসগুলো আমরা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, তোমরা পড়ছো এবং যেই নোটস পড়তে লাগতো তোমার 20 মিনিট বা 30 মিনিট সেটা 5 মিনিট বা 10 মিনিটে হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে একটা জটিল বিষয়কে আমরা সহজ করে দিয়েছি, তোমার সামনে উপস্থাপন করেছি। তাহলে এখানে সহজ কথায় বলতে গেলে কোনো বিষয়কে অন্যের কাছে বোধগম্য মানে বোঝার মতন করে দেওয়া এবং অর্থপূর্ণ উপায়ে প্রকাশ করে সেটিকে সাধারণ করে তোলাই হলো কিন্তু যোগাযোগ ব্যবস্থা। ক্লিয়ার? ওকে, তো এবার শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ বলতে আমরা কি বুঝি? বলছে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে যোগাযোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শ্রেণীকক্ষে শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়া মূলত একটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। কেন দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা? আমি পড়াচ্ছি এবং ক্লাসে আমার স্টুডেন্টরা পড়ছে, এবার আমি একটা জিনিস পড়িয়ে যাচ্ছি তাদের মাথার মধ্যে ঢুকছে না, তাহলে কিন্তু বিষয়টা হলো না। তাহলে আমি একটা জিনিসকে পড়াচ্ছি মানে তাকে বুঝতে হবে, সে বুঝলো কিনা আমাকে জানতে হবে। অর্থাৎ কঠিন বা জটিল একটা বিষয়কে খুব সহজ ভাষায় তোমাদের সামনে বা সহজ করে উপস্থাপন করতে হবে, তবেই কিন্তু এই দ্বিমুখী যে প্রক্রিয়াটা রয়েছে কমিউনিকেশন বা যোগাযোগ সেটা কিন্তু সঠিকভাবে হবে। তো বলছে শিক্ষক যখন তার জ্ঞান এবং অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরা তা গ্রহণ করে মানে প্রতিক্রিয়া জানায়, তখনই কিন্তু একটা শিক্ষা প্রক্রিয়া পরিপূর্ণতা লাভ করে। আমি পড়ায় যাচ্ছি, তোমরা চুপচাপ বসে আছো, আমি পড়ায় যাচ্ছি বিষয়টা, তোমরা চুপচাপ বসে আছো, কোনো রিয়াকশন নেই, কোনো কিছু জানাচ্ছ না, কোনো কিছু বলছো না, তাহলে আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বোঝোনি বিষয়টা। তাহলে তোমাদেরকে বোঝাতে হবে, সঠিকভাবে উপস্থাপন করতে হবে, তোমাদের সামনে প্রেজেন্টেশনটা ভালো হলে পারে। দেখো এখানে একটা জাস্ট আমি একটা কার্টুন ছবি দিয়েছি, অর্থাৎ কি প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে ফেসে আমরা কিন্তু একটা হাসি স্মাইল দেখতে পাচ্ছি। একটা ক্লাসরুমের মানে শিশুরা কতটা ইন্টারেস্টিং সহকারে পড়ছে, ভালো লাগছে তাদের ক্লাসটা করতে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়,
ক্লাসে যাই, স্যার পড়াচ্ছে, আমরা বোরিং হয়ে ফার্স্ট বেঞ্চে গালে হাত দিয়ে বসে থাকি, টিচার দিকে হ্যাঁ করে বসে থাকি, টিচার বলছে কি তুমি বুঝলে, হ্যাঁ বুঝেছি, না বুঝেও বলে দিচ্ছি বুঝেছি। কিন্তু শিক্ষকের সঙ্গে যদি শ্রেণীকক্ষে তার ছাত্রছাত্রীদের মধ্যে যদি কমিউনিকেশনটা সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু শিক্ষা প্রক্রিয়া কখনোই সম্পূর্ণ হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট, যোগাযোগের মূল ধরনগুলো কি কি আমরা দেখবো। একটা ভাষাগত এবং মৌখিক যোগাযোগ আমরা দেখতে পারি, যেমন কথা বলা, পড়া এবং লেখার মাধ্যমে আমরা যে ধরনের যোগাযোগ স্থাপন করে থাকি, এটি অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি একটা মাধ্যম, যেটা ভাষাগত এবং মৌখিক বলি। একটা হচ্ছে অভাষাগত বা অমৌখিক, কোনটাকে বলে, যেমন অঙ্গভঙ্গি, মুখের ভাব, চোখের ইশারা ও সংকেতের মাধ্যমে যে যোগাযোগ হয়, এটি হচ্ছে মানুষের মনের আসল অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। বিষয়টা কেমন? দেখা গেল যে তোমরা কলেজে, একটা কলেজে, এখন কলেজগুলো তো কোয়েট টাইপের, যেখানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, দেখা যাচ্ছে তুমি একটা ছেলে বা একটা মেয়ে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ক্লাসরুমে স্যার এদিকে পড়াচ্ছেন, সেই ছেলেটা কি করছে, মেয়েটাকে আর কি ঝাড়ি মারছে, যাচ্ছে জাস্ট হাসছে, হালকা একটু স্মাইল দিচ্ছে। তো এই যে বিষয়গুলো, তার মানে কি এখানটায় কি হচ্ছে, মুখের ভাব, অঙ্গভঙ্গি, ঠিক আছে, চোখের ইশারা, এরকম আমরা জাস্ট এরকম লাভ একটা সিম্বল দেখাই দিচ্ছে। হয়তো একটা ছেলে বসে আছে, একটা মেয়ে পাশে বসে আছে, এবং সেখানে তাকে লাভ সিম্বল দেখিয়ে দিল যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তার মানে কি এটা মুখ দিয়ে বলার প্রয়োজন হলো না, কিন্তু আমরা জাস্ট এই যে সিম্বলটা, এই সিম্বলটার মাধ্যমে দেখিয়ে দিলাম যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে দ্যাট ইজ কল্ড যোগাযোগ। তাহলে সবসময় যোগাযোগ যে ভাষাগত বা মৌখিক মাধ্যমে হবে এমনটা কিন্তু নয়। তাহলে যোগাযোগটা কিন্তু ইশারার মাধ্যমেও হতে পারে, এবং যোগাযোগটা কিন্তু মুখের ভাবের মাধ্যমেও হতে পারে, এবং অঙ্গভঙ্গির মাধ্যমেও কিন্তু হতে পারে। আমি তোমাকে লাভ সিম্বল দেখালাম, তুমি একটা মেয়ে, এবং তুমি আমার এই লাভ সিম্বল দেখে তুমি একটু হালকা স্মাইল দিলে এবং মুখটা ঘুরিয়ে নিলে, তার মানে কি তুমি একটু লজ্জা পেয়েছো, তার মানে কি তোমার দিক থেকে পজিটিভ আছে বিষয়টা। তার মানে আমি আমার রিলেশনটাকে ধীরে ধীরে আগাতেই পারি, আমার মনের মধ্যে যে তোমার প্রতি যে ভালোবাসা বা ফিলিংসটা এসেছে, সেটা কিন্তু আমি বুঝে গেছি যে তুমি ইয়েস আছো। অর্থাৎ ক্লাসটা শেষ হোক, ক্লাসটা শেষ হওয়ার পরে তারপর তোমার সাথে আমি বাইরে গিয়ে গল্প করবো, তাই না? তার মানে ব্যাপারটা কি হচ্ছে এখানটায় বুঝতে হবে। তাহলে যোগাযোগ বা কমিউনিকেশন জিনিসটা কি, যেখানে কি হচ্ছে যে আমি একটা জটিল বিষয়, আমি মনের মধ্যে আমার ভালোবাসা আছে, আমার মনের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা আমি লিখিতভাবে তোমায় জানাচ্ছি না, আমি ভাষাগত দিক থেকে বা বলে আমি জানাচ্ছি না, কিন্তু জানাচ্ছি কিভাবে, আমি সেটা আমার অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে জানাচ্ছি। তার মানে একটা জটিল বিষয় যেটা আমার মনের মধ্যে ছিল, সেই জটিল বিষয়টাকে আমি সহজ করে উপস্থাপন করলাম, এই যে ব্যাস হয়ে গেল, তুমি বুঝে গেলে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস দ্যাটস ইট। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা কার্যকর যোগাযোগের 5টি মূল উপাদানগুলো কি কি, কাজে লাগবে, ক্লাসটা করো, ঠিক আছে? যদি পড়াশোনার ক্ষেত্রে কাজে না লাগে, তাও বাস্তব জীবনে কাজে লাগবে, ঠিক আছে? খারাপ জিনিস শেখাবো না, ভালো জিনিসই শেখাবো। দেন বলছে প্রেরক। প্রেরক কি? দেখো, বলছে প্রথমত এমন একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট তথ্যটি পাঠাবেন বা শেয়ার করতে চান। দেন বলছে বার্তা। বলছে দ্বিতীয়ত একটি সুনির্দিষ্ট বার্তা বা বিষয়বস্তু যা আদান প্রদান করা যায়। দেন মাধ্যম। বলছে তৃতীয়ত একটি উপযুক্ত মাধ্যম বা চ্যানেল যার সাহায্যে বার্তাটি প্রবাহিত হতে পারে। দেন গ্রাহক। বলছে চতুর্থত এমন একজন গ্রাহক বা শ্রোতা যিনি বার্তাটি গ্রহণ করেন এবং বোঝেন। নেক্সট রয়েছে প্রতিক্রিয়া। বলছে সবশেষে ফিডব্যাক বা প্রতিক্রিয়া যা নিশ্চিত করে যে বার্তাটি সঠিকভাবে পৌঁছলো কিনা। ঠিক আছে? তো এতগুলো উপাদান রয়েছে কিন্তু কিসের? যোগাযোগ, মানে এর মাধ্যমে যোগাযোগ হতে পারে। সাপোজ এবার বিষয়টা কি আমি বলে দিচ্ছি, মনে করো প্রেরক মানে সেন্ডার, এবার আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসার কথাটা আমি বলতে পারছি না তোমাকে ভালোবাসি, আগেকার দিনে যেমন হতো বলাই যাবে না, চুপ করে, এবার ফ্রেন্ড যায় বললো এই তুই বল না জানা আমি ওই মেয়েটাকে খুব ভালো লাগে, তুই বল না, আমি ওকে বারবার রিকোয়েস্ট করছি, এবার গিয়ে বললো এই শুন, এই দীপালি শুন, তোকে না ওই রনিত না খুব ভালোবাসে, হ্যাঁ ও আমাকে বলতে বললো, আমি তোকে বললাম, দ্যাট ইজ কল্ড প্রেরক। তথ্যটি দিল, আমার ভালোবাসার তথ্যটা কেউ প্রেরণ করলো, তার মানে এটাও কিন্তু যোগাযোগের একটা মূল উপাদান। তারপরে তুমি কি বলছো, দীপালি বলছে যে না রনিতকে আমার সঙ্গে কথা বলতে বলিস, তোর থ্রুতে আমি শুনবো না, ওকে সরাসরি আমার সাথে কথা বলতে বল। তার মানে কি তুমি আবার গিয়ে ওকে বললে রনিতকে, এই তোকে না ও দীপালি বলছে তুই যোগাযোগ করতে, তার মানে এটা গেল প্রথমে প্রেরক। দেন আবার বার্তা মানে মেসেজ, তুমি একটা চিঠি লিখেছো, একদম প্রেম দিয়ে রক্ত দিয়ে চিঠি লিখেছো, আগেকার দিনে হতো এগুলো, এখন হয় না, ঠিক আছে? এখন ফলস হয় সমস্ত কিছু, তাই না? আগেকার দিনে হতো এরকম ভাবে চিঠি লিখেছে, একদম সেই ইয়ে করছে, হ্যান করছে, ত্যান করছে, অনেক ব্যাপার ছিল আগেকার দিনে, তাই না? তো বলছে এটি সুনির্দিষ্ট বার্তা এবং বিষয়বস্তু যা আদান প্রদান করা হয় চিঠির মাধ্যমে, তুমি চিঠির মাধ্যমে ওকে জানালে, ও আবার চিঠির মাধ্যমে তোমাকে জানালো, এভাবেও আদান প্রদান হয়, তার মানে এটাও কিন্তু একটা যোগাযোগের একটা মূল উপাদান। নেক্সট বলছে মাধ্যম।
যেটা চ্যানেল বলি আমরা, চ্যানেল মানে মাধ্যম। বলছে আমি যেমন পড়াচ্ছি, সাপোজ মনে করো আমি পড়াচ্ছি, এবার আমি এসকিবিউ, কোথায় আমার বাড়ি দার্জিলিং আছে, এবার কোথায় তোমার বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, এবার আমি দার্জিলিং এ তুমি পুরুলিয়ায়, তাহলে কি করে তোমার সঙ্গে যোগাযোগ হবে? যার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এর থ্রুতে আমি তোমার কাছে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা যারা যারা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও, আমার ভালো হবে জানতে যে না এই জায়গায় আমার ছেলেমেয়েরা দেখছে, এই সমস্ত স্টুডেন্টরা আমার এখান থেকে পড়াশোনা করছে, এই জায়গার অমুক জায়গা থেকে অমুক কলেজ থেকে পড়াশোনা করছে, তার মানে এই যে যোগাযোগ রক্ষা হচ্ছে, তার মানে এটা চ্যানেল। এই যে আমাদের ইউটিউব চ্যানেল, এই যে বললাম ইউটিউব চ্যানেল, চ্যানেল মানে কি? মাধ্যম। ঠিক আছে, এই যে একটা মাধ্যম, আমার বাড়ি দার্জিলিং, তোমার বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আমার বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট, তোমার বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাহলে এই দুই জায়গার মানুষের মধ্যে যোগাযোগ হচ্ছে, তাহলে এটা একটা চ্যানেল বা মাধ্যম। দেন বলছে গ্রাহক বা রিসিভার, বলছে এমন একজন গ্রাহক বা শ্রোতা যিনি বার্তাটি গ্রহণ করেন এবং বোঝেন। আজকে তুমি আমার কোনো একটা বার্তা, যে বার্তা দিচ্ছি যে তোমরা চাইলে পারো আমাদের কাছে অনলাইনে নোটস নিতে পারো, আমাদের কাছে পড়তে পারো, হ্যাঁ আমাদের ভিডিওগুলোকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো, তার মানে কি এটা হচ্ছে গ্রাহক। এই যে তোমরা আমার কাছে এখন গ্রাহক সমতুল্য, কাস্টমার যাকে বলি আমরা, রিসিভার যাকে বলি আমরা। দেন বলছে ফিডব্যাক, প্রতিক্রিয়া, তোমরা লাইক দিচ্ছ, কমেন্ট করছো, হ্যাঁ তারপরে শেয়ার করছো, তো এটা হচ্ছে প্রতিক্রিয়া। তারপরে এর মাধ্যমেও কি ধীরে ধীরে কমিউনিকেশন বৃদ্ধি পাবে, কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি পাবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো, আমি বোঝাতে কতটা পারলাম জানি না। নেক্সট আমরা একটু জেনে নেব যে শিক্ষাদানে যোগাযোগের গুরুত্ব কি রয়েছে। দেখো, 1 নম্বর কথা, ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারি। দেখো ক্লাসটা তুমি যে করবা, দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে কোনো ইন্টারেস্টিং বিষয়ই নেই, স্যার আমাদের মজাই পাওয়াচ্ছে না, তাহলে কি শুনবা? তুমি 1 ঘন্টার একটা ক্লাস হলে শুনবা? কিন্তু যদি ক্লাসের মধ্যে ইন্টারেস্টিং টপিক আলোচনা করি, যদি তোমাকে মজা দিই, আনন্দ দিই, তুমি বলো না স্যারটা হেভি পড়ায়, কবে যে ভিডিও আসবে স্যারের, আমি ওয়েট করে দীর্ঘ অধীর আগ্রহে বসে আছি। তার মানে কি আমাকে একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে, তবেই কিন্তু যোগাযোগটা ভালো হবে। আজকে এই যে 2500 ছাত্রছাত্রী আমাদের এই নিয়ারিকাস অ্যাক্টিভিটিসে এসছে, অর্থাৎ আমরা এসকিবিউ এর কাজ বিগত 1 থেকে 1.5 বছর হলো করছি, মাত্র 2500 ছাত্রছাত্রী। কেন বলতো? তার কারণ কি, আমরা প্রথম অবস্থাটা মানে প্রথম যে সাফল্যের বলে না, প্রথম সিঁড়িটা খুব টাফ, এটা সময় লাগে। এবার দেখবা এই 2500 থেকে 5000 স্টুডেন্ট হতে 1 বছরও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরের 5000। এবার হয়তো এই 5000-এর ডবল হতে হয়তো আর 1 বছরও সময় লাগবে না, 10,000 হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগটা বৃদ্ধি পায় কি করে? যদি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে কেউ। কি বলছে? শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সুস্থ, আনন্দদায়ক এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে কিন্তু। তারপরে কি বলছে? সহজ পাঠদানের কথা যদি বলি, তো বলছে জটিল পাঠ্য বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজে ও বোধগম্য উপায়ে বোঝাতে কার্যকর কিন্তু যোগাযোগ কিন্তু অপরিহার্য। দেন সামাজিক দক্ষতার কথা যদি আমরা বলি, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং সামাজিক ও পারস্পরিক দক্ষতার বিকাশ ঘটাতে এর গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। তাহলে আমাকে কঠিন বিষয়কে ইজি বানিয়ে দিতে হবে তো, তোমাকে সহজ করে দিতে হবে তো, নাহলে তুমি পড়বে কেন আমার কাছে? তাই না? আমি যদি একটা সহজ সরল ভাবে তোমার সামনে উপস্থাপন নাই করতে পারলাম একটা বিষয়কে, তুমি কেন পড়বে আমার কাছে? তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় আর কি গুরুত্ব আমরা বলতে পারি এই জিনিসগুলো, যে যোগাযোগের। তো স্টুডেন্ট, তোমরা যারা রয়েছো এসকিবিউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তোমরা যারা ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে, আমাদের কাছে কি পাবে? প্রপার গাইডেন্স। অর্থাৎ এই জিনিসটা খুব দরকার, যে প্রপার গাইডেন্স যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি ভালো মতো আগাতে পারবে না। তারপরে আমরা রেকর্ডেড ভার্সনে ক্লাস দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেন কি দিচ্ছি? হাই কোয়ালিটি নোটস, এবং সবচেয়ে বেশি দরকার যেটা 100% কমন সাজেশনস দিচ্ছি। সিলেবাসের উপরে যেমন প্রতিটা বিষয় পড়াচ্ছি এবং তার সাথে সাথে 100% কমন সাজেশনস দিচ্ছি। এবং এত কিছু যে প্যাকেজ তোমাদের দিচ্ছি, সেটা শুধুমাত্র পুরো সেমিস্টারে 1299, অর্থাৎ 6 মাসের কোর্স যদি তুমি হিসাব করে দেখো, 200 টাকা মাসিক বেতন। শুধুমাত্র 200 টাকা মাসিক বেতনে তুমি পড়াশোনা করতে পারছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। একদম মডার্ন এডুকেশন তোমার কাছে পৌঁছে দিচ্ছি আমরা। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে রয়েছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখো কি আছে, এবং আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, এখানেও তুমি ভিজিট করতে পারো। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।